নমস্কার নমস্কার সবাইকে। আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি। দেখো এটা কত সুন্দর ধান ক্ষেত। আর ব্লগ ভিডিওটা হচ্ছে আমাদের পুকুরে অনেকগুলো মাছ মরে গেছে, সেইগুলো তোলা হবে। আর এইগুলো বাঁশ রয়েছে, বাঁশগুলো এক সাইডে উপরে উপরে রেখে দিতে পারে উপরে। আর আমার পুকুরে অনেকগুলো মাছ মরে গেছে, আজ তোমাদের দেখাবো। কি যে একটা লোকসান হয়ে গেলো কি আর বলবো। এই ধান খেতে ওষুধ দিয়েছিলাম, এই যে বীজটা রয়েছে এই সাইডে দিয়েছিলাম, একটা ছোটো একটা প্যাকেট এই পুকুর পড়ে পড়ে গিয়ে এতটা ক্ষতি হলো আর কি বলবো, খুব ক্ষতি হলো। এখন আমরা কি করা উচিত, এই যে প্যাকেটগুলো আছে, এই যে ওষুধের ডিব্বা আছে, এই প্যাকেটগুলো আমরা কোনো নির্দিষ্ট স্থানে ফেলে দেবো, যখন এই পুকুর পড়ে আশেপাশে না থাকে। যেমন এই ধান খেতে এই সাইডে রেখে দাও বা কোনো জায়গায় রেখে দাও, কোনো সমস্যা নেই। যদি পুকুর পাড়ে থাকে তাহলে যদি বাতাসে উড়িয়ে যায়, উড়িয়ে গিয়ে যদি তোমার পুকুর পাড়ে ভিতরে পড়ে, তাহলে কি মাছগুলো মারা যেতে পারে। যেমন আমারটা যেমন ভুল হয়েছে আমাদের এখানে, কমসে কম না হলে 200-300 মাছ মারা গিয়েছে। আমি এখন তুলবো ধীরে ধীরে। আর এই যে বাঁশগুলো আছে, বাঁশগুলো পুকুরে রাখা ছিল, সেই বক আসে, বকে এসে এখানে বসে আর মাছগুলো খেয়ে ফেলে। এখন আমরা কি করব, এই মাছগুলো দেখব। আর শায়দ কিছু মাছ আছে ভিতরে, সব তো মরেই যাচ্ছে ধীরে ধীরে। আর আমার ভিডিওটা কেমন লাগে সবাই একটু জানাবেন কমেন্ট বক্সে। কালকে মালিক এসেছিল, বলছিল কি লোকসান হয়ে গেলো, আর কি আর বলবো। কী করে, আমি তো বুঝতে পারিনি এরকম হবে। আর এরকম বাতাস চলছিল, সাইডগুলো ছিল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এরকম যদি কেউ যদি জেনে থাকো তাহলে এরকম ভুল আর করো না, কোনো নির্দিষ্ট স্থানে রেখে দাও, যেখানে কোনো মাছ চাষ হয় না, কিছু চাষ হয় না। এখন আমি এই পুকুরে নামছি, এই পুকুরে নেমে গেলাম। দেখো বন্ধুরা, আমার মাছগুলো কত লোকসান হয়ে গেছে, সব মরে গেছে। এখানে সব মাছ মারা গিয়ে গেছে, রুই মাছ আছে দেখতে পাচ্ছ, অনেকগুলো মাছ মারা গিয়েছে এই ওষুধ দেওয়ার কারণে। আমার তো সেই খারাপ লাগছে, আপনাদের কেমন লাগছে জানি না। এতগুলো মাছ আর কি বলবো, সব মারা গিয়েছে। ছোটো ছোটো বাচ্চা ছিল, ভেবেছেন মাছটা বড় হবে, বাজার বিক্রি করলে ভালো হয়, সেই মাছগুলোই মারা গিয়েছে। আর কী করা যাবে, এটাই নসিবে ছিল আমাদের। পুকুর বেশি জল না, অল্প অল্প জল আছে, এই এখন মাঝার সমান জল আছে এখানে। এতগুলো মাছ মারা গেল, অনেকটা লোকসান হয়ে গেল। আমি এখানে কাজ করি, আমার দেখাশোনা করতে হয়। কালকে সেই হাওয়া চলছিল, সেই হাওয়ায় এই বিষের প্যাকেট, ওষুধের প্যাকেটটা এগুলো পড়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি এরকম হয়। কতগুলো মাছ মারা গেছে বাবা, সহ্য করা যায়? সবার খারাপ লাগে, অনেক টাকার মাছ এখানে ধান খেতের মধ্যে রয়েছে, সব পেট খুলে বেরিয়ে মারা গিয়েছে। ওষুধের ঘের এখন শেষ হয়নি।
জানি না কতদিন থাকবে এরকম, কতগুলো মাছ মরবে। হ্যাঁ, সব পচে খারাপ হয়ে গেছে মাছ। এখনো মাছ মরছে, কি আর বলবো, এখনো মাছ মরছে। বিষের এত রিয়াকশন। বন্ধু, দেখতে পাচ্ছ কত বড় বড় মাছ মারা গিয়েছে। এরম ভুলটা কেউ করবে না। দেখো কত বড় বড় মাছ মারা গেছে, কত বড় বড়। 400 গ্রাম 300 গ্রাম একটা মাছ রয়েছে এখানে। এরকম যদি মাছ মারা যায় তাহলে সবাই হার্ট অ্যাটাক করবে। যারা মৎস্যজীবী, যারা মাছ চাষ করে, মাছ চাষি ভাই। পাকা আম পেয়েছে একটা। মাছগুলো এখনো মরছে।
দেখো কতগুলো মাছ মারা গিয়েছে, আরও অনেক মাছ আছে, আর সব মাছ ছটফট ছটফট করছে। এখনও মাছ, কিছু মাছ মরছে। এই জানি না কতদিন এমন থাকবে বৃষ্টির এই একশো। আমি তো ভালো করে বলতে পারি না আর বোঝাতে পারি না। যেটা পারি সেটা বোঝাতে পারি, মানে চেষ্টা করি বোঝানোর। ওয়াও, এত সুন্দর কি বলবো। এই পুকুরে এত সুন্দর ঘিরেন বেরোচ্ছে, ঘ্রাণ, গন্ধ, সুগন্ধ। আমার কাছে সেই লাগছে, এখন তো স্বাদ আর কি বলবো, সেই স্বাদ। আমরা পাকা ওই ওই গাছ থেকে পড়ে যাই। আরে ভাই, আমরা তো গরিব মানুষ, আর ভালো লেখাপড়া জানি না, ভালো করে কী করি কথা বলবো বলো। আমি তো ভালো করে কথা বলতে পারি না, ভালো করে বুঝাতে পারি না।
এবারে দেখাই কতগুলো মাছ আমার মারা গিয়েছে। দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো মাছ মারা গিয়েছে। এই দেখো কত বড় মাছ, এর কত বড় মাছ। এই মাছটা যদি মালিক দেখে তাহলে কী অবস্থা হবে বুঝতে পেরেছ বন্ধুরা। এটা হচ্ছে আমাদের ধান ক্ষেত। এসে মাছ মারা গিয়েছে। দেখো কতগুলো মাছ মারা গিয়েছে, ভাবা যায়। দেখো এই মাছটা বেশি সময় মরেনি, এখনও শক্ত আছে, দেখছো এখনও শক্ত আছে মাছটা। এই মাছটা এখনও মারা গিয়েছে। দেখো এই দেখো একটা মাছ, এটা এটা মারা যাবে এখনই। এই পেলাম। দেখো এটা শক্ত আছে এখনো, শক্ত আছে এখনো। এসব মাছ মারা যাচ্ছে। এ শায়দ মানে বলতে গেলে এই পুকুরে একটাও মাছ থাকবে না মনে হয় আমার। ওইরকম পিছনেবার এরকম হয়েছিল, আমরা বুঝতে পারিনি। আমাদের মাছ মারা গিয়েছিল করিব 1000 মাছ মারা গিয়েছিল এই পুকুরে। আরও মানে কতগুলো মাছ থাকতে পারে আপনারা সবাই বলতে পারবেন? এই পুকুরে আমি বলছি, এই পুকুরে আছে আমাদের মাছ এখানে 2000 মাছ আছে, 2000 পিস এই পুকুরটায়। এখন এই যে পরিষ্কার করে দিলাম, মাছগুলো উঠিয়ে দিলাম। আর এটা আম, এই গাছে আম অনেক হয়েছে, একদম পাকলে গুড়ের মতন মিষ্টি, সেই স্বাদ সেই গন্ধ, মনটা ভরে যায়। আরও আছে, কচু গাছ লাগিয়েছিলাম, দেখতে পাচ্ছ কত। এটা বই কচু, বই কচু। হুম, একটা আম পেলাম, এটা কাঁচা মিঠে আম, সেই স্বাদ সেই গন্ধ। এতে এরে আমাদের এখানে কাঠবিড়ালে আছে, প্লাস তোমার টিয়া পাখি আছে, টিয়া পাখি, তোতা পাখি। এই দেখো আরেকটা গাছ পেয়েছি, এটা কি বলতে পারো? দেখো মিউজিক, এটা হচ্ছে লজ্জাপতি। এটা লজ্জাপতি গাছ, লজ্জাপতি ফুল হয়েছে, দেখতে পাচ্ছ কি সুন্দর লজ্জাপতি। লজ্জা পেয়েছে, খুব লজ্জা পায় এরা। ও মা গো কাটা। কালকে ঝড় হয়েছিল রাত্রে, আমও পড়েছে।
এই কাঁচা মিঠে আম খেতে সেই টেস্টি। আর আমি অনেকগুলো লুকিয়ে রেখেছি গাছ থেকে পেড়ে খাওয়ার জন্য, বস্তা দিয়ে লুকিয়ে রেখেছি, জানে ওই আমগুলো পেকে যায় আর খাওয়া যায়, সেই স্বাদ হবে খেতে। এটা আমরা এই 3 দিন ধরে এই নালাটা বানিয়েছি, কারণ হচ্ছে এই নালাটা বানাতে একদিনও টাইম লাগে না। আর কী করবো, এই নারকেল গাছের শিকড়, প্রচণ্ড শিকড়, কোপাতে গেলে সমস্যা হয়। আর এখানে মাটি এমন শক্ত আবার নরমও, জল ফেলে নরম হয়ে যায়। একটা আম গাছ থেকে পড়েছে কালকে বৃষ্টিতে, ঝড় হয়েছিল রাত্রে 12টার সময়। এখনও জল দিচ্ছি, বর্তমান যায়নি। ওই মাছ কতগুলো বাঁচবে, কতগুলো মরবে। এই আছে আমাদের পুকুর, এই একটা পুকুর আছে, একটা পুকুর আছে দেখতে পাচ্ছ, একটা পুকুর আছে, ভালো পুকুর। এটা রুই মাছ আছে, এই জলটা ভালো। এটা আমরা পরিষ্কার করব কালকে, না ওই 7 তারিখে পরিষ্কার করবো। এটা 7 তারিখে, এই 7 তারিখে ভিডিওটা বানাবো আমরা, সঙ্গে থাকবেন দেখার জন্য মাছ ধরার ভিডিও। আর এই দেখো, আমি আপনাদের দেখাইছিলাম সেদিনকে 3টে টিয়ার পাখি বাচ্চা ছিল এই পুকুর মধ্যে রয়েছে, এই ফুটোর মধ্যে রয়েছে অনেকগুলো বাচ্চা। সেই লাগে দেখতে সুন্দর। নমস্কার, আমি এখন আসি, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে যেখানে আছেন নিরাপদে থাকবেন। আর আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কোথা থেকে দেখছেন আমি জানার জন্য আগ্রহ থাকবো। ধন্যবাদ, নমস্কার।